হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব হাউ টু স্কোর 100 আউট অফ 100 ইন ম্যাথমেটিক্স ইন মাধ্যমিক 2026। তো আজকে কাজে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে তোমাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। এবং বেঙ্গলি ইঞ্জিনিয়ার প্রত্যেকবারই তোমাদেরকে এরকম এডুকেশন রিলেটেড ভিডিও দিয়ে সারপ্রাইজ দিয়ে থাকে। এবং তোমাদের বেসিক্যালি ফিজিক্যাল সায়েন্সের অলরেডি বহুত যে প্লে লিস্ট, সেই প্লে লিস্টে 16টা ভিডিও আপলোড হয়ে গেছে। আর 4টা ভিডিও আপলোড হলে তোমাদের পুরো ফিজিক্যাল সায়েন্স মাধ্যমিক যে ক্লাস 10-এর যে ফিজিক্যাল সায়েন্স সেটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো কাজেই আমার ফিজিক্যাল সায়েন্সের প্লে লিস্ট বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা এখন অবধি ভিডিওগুলো দেখোনি তারা প্লিজ দেখো, আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ যে সমস্ত পরীক্ষার্থী মাধ্যমিক দেবে নেক্সট ইয়ার তাদেরকে নেক্সট ইয়ার এবং দিস ইয়ার তাদেরকে বলছি তোমরা প্লিজ ভিডিওগুলোকে দেখো এবং ভিডিওগুলো দেখার সাথে সাথে ভিডিওগুলো থেকে নোটস বানাও এবং নিজেরা ভালো করে পড়াশোনা করো। আমি কিন্তু তোমাদের এখনো অবধি পুরো চ্যাপ্টারের কনসেপ্ট ওয়াইজ পুরো ভিডিও আপলোড করে গেছি। এরপরে তোমাদের সাজেশনের উপরেও ভিডিও আপলোড করছি এবং ম্যাথমেটিক্স কোশ্চেনের উপরেও ভিডিও আপলোড করব। তো কাজেই তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হবে না। তো তার জন্য বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকো। তো চলো এখন আজকের ভিডিওতে তোমাদের মেইন যে টপিক আলোচ্য বিষয়, আমাদের যে আলোচ্য বিষয় সেটা নিয়ে আমরা আলোকপাত করি। দেখো, ম্যাথামেটিক্সে 100 আউট অফ 100 পাওয়া কিন্তু খুবই ইজি ব্যাপার, ঠিক আছে? তার জন্য তোমাদেরকে কি করতে হবে? তার জন্য তোমাদের প্রথম হচ্ছে প্রয়োগ, সম্পাদ্য, উপপাদ্য। এই জিনিসগুলোকে ভালো করে ফোকাস করতে হবে এবং এই জিনিসগুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করে এখানে ফুল স্কোর করতে হবে, ঠিক আছে? 95% টু 98% সময় তোমাদের সম্পাদ্য, উপপাদ্য, প্রয়োগ কমন চলে আসে। তো কাজেই তোমরা যদি বিশেষ করে প্রয়োগ তো কমন চলে আসেই আসে, আর সম্পাদ্য কমন চলে আসে এবং উপপাদ্য কমন চলে আসে। তো কাজে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এবং তোমাদের চ্যাপ্টারে যে সমস্ত অনুশীলনগুলো রয়েছে, চ্যাপ্টারে যে অনুশীলনী প্রশ্নগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের, সেই অনুশীলনী প্রশ্নগুলো যদি ভালো করে করো তাহলে তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবারে আসি এমসিকিউ পার্টে। দেখো, এমসিকিউ পার্টে ছোট্ট একটু আধটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এমসিকিউ ডিপেন্ড করছে তোমার প্র্যাকটিসের উপরে। তুমি যত বেশি টেস্ট পেপার সলভ করবে তত বেশি তোমার এমসিকিউ সলভ করার ভিত স্ট্রং হবে, ঠিক আছে? আর বড় কোশ্চেন মেইনলি তোমাদের বই থেকে চলেই আসে, ঠিক আছে? কিন্তু আমি তোমাদেরকে এটা বলবো যে টেস্ট পেপার মিনিমাম 50টা এমসিকিউ 50টা মডেল টেস্ট টেস্ট পেপারের 50টা মডেল কোশ্চেন মিনিমাম সলভ করো। তাতে কি হয়? তাতে তোমাদের মধ্যে কনফিডেন্ট বিল্ড হয় এবং তোমাদের মধ্যে ভুল করার প্রবণতা অনেকটাই কমে আসে। এবং ভুল করার প্রবণতা যখন কমে আসে তখন ভাববে নাম্বার বাড়ার প্রবণতা আস্তে আস্তে বাড়তে থাকে। তো বেসিক্যালি তোমাদের টার্গেট এইরকম রাখো যে টেস্টের 1 মাস আগে তোমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট করবে এবং টেস্ট পরীক্ষার আগে যে 1 মাস যখন তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা ম্যাথামেটিক্সে মিনিমাম 20টা মডেল কোশ্চেন প্রতিদিন পরীক্ষা দেবে। তাতে কি হয়? তোমাদের ভিতও স্ট্রং হবে এবং যত বেশি নতুন নতুন কোশ্চেনের তোমরা সম্মুখীন হবে তত তোমাদের কোশ্চেন সলভ করার প্রবণতা আরো বাড়বে। এবং যদি কোশ্চেন আরো যদি সঠিক করো তাহলে তো তোমাদের নিজেদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি আসবে যে হ্যাঁ, যতই ঘোরানো কোশ্চেন দিক না কেন আমি খুব ইজিলি ভালো মার্কস তুলতে পারবো, ঠিক আছে? তো বেসিক্যালি মেইন মুদ্রা কথা হচ্ছে যে তোমাদেরকে প্র্যাকটিসটা করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিসটা যত বেশি করবে তত কি হবে? মার্কস তোলার প্রবণতাটা আরো বাড়বে, ঠিক আছে? আর ম্যাথমেটিক্সে মেইনলি তোমাদেরকে প্র্যাকটিস বেশি করতে হবে আর তোমাদের বারবার পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? তোমাদের তো সেকেন্ড সামেটিভ এক্সাম এবার আসতে চলেছে। তো সেকেন্ড সামেটিভ এক্সামে তোমরা ভালো করে পড়াশোনা করো। তারপরে তোমাদের টেস্ট এক্সাম আছে। টেস্ট এক্সামের আগে 1 মাস তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এবং তোমাদের আরেকটা জিনিস ভালো ওয়ে হচ্ছে অঙ্ক বা ম্যাথমেটিক্সে ভালো নাম্বার বা আরেকটা টিক্স হচ্ছে তোমরা যে চ্যাপ্টারটা কমপ্লিট হচ্ছে সেই চ্যাপ্টারটার পরে তোমরা নতুন চ্যাপ্টার তো ধরবে, নতুন চ্যাপ্টার কোশ্চেন করবে। তো তখন কি করবে? নতুন চ্যাপ্টার তো কোশ্চেন চলছে, তার সাথে পুরোনো চ্যাপ্টারের কোশ্চেনগুলোকে একবার করে যদি তোমরা সলভ করো তাহলে কি হবে? তোমাদের হচ্ছে নাম্বারটা খুব ভালো আসবে, ঠিক আছে? কারণ বেসিক্যালি ম্যাথমেটিক্স তোমাদের যত বেশি প্র্যাকটিস করবে তার উপর ডিপেন্ড করছে। তো বেসিক্যালি এটাই, প্র্যাকটিস বেশি 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 করে করতে থাকো, তাহলে দেখবে তোমাদের নাম্বার তুলতে কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিও এটাই মেইনলি। আর ভালো করে পড়ো, যত ভালো করে পড়বে তত তোমরা বেশি নাম্বার পাবে, যত ভালো প্র্যাকটিস করবে তত ভালো নাম্বার পাবে। বিশেষ করে ম্যাথমেটিক্স ডিপেন্ড করছে তোমার প্র্যাকটিসের উপরে, যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো নাম্বার উঠবে। তো বেসিক্যালি এটাই। আর যে সমস্ত বন্ধুরা আবারও বলছে চ্যানেল নতুন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে তোমরা চ্যানেলের যে বেল আইকনটাকে ক্লিক করে রাখো, যাতে তোমরা এডুকেশন রিলেটেড ভিডিও সবার আগে পেয়ে যাও এবং ভিডিওগুলোকে গুরুত্ব দিয়ে দেখো, কারণ প্রত্যেকটা ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে এবং প্রত্যেকটা ভিডিওতে যে কনসেপ্টগুলো রয়েছে কনসেপ্টগুলোকে ভালো করে আলোকপাত করো, যাতে তোমাদের ফিজিক্যাল সায়েন্স নাম্বার পেতে কোনো সমস্যা না হয়। আর ম্যাথমেটিক্সের যে ট্রিক্সটা বললাম সেই ট্রিক্সটা ফলো করো, তাহলে দেখবে তোমরা খুব ভালো নাম্বার পাবে। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।